দিবেন। এরকম মাইক হলো, এটা কোথায়? এই মাইক অপারেটর কোথায়? খালি মুখে ওয়াজ করলে এর থেকে ভালো হবে। একটা টাকা দিবেন না আপনার মাইকলাকে। ফাজলামি করতে এসে মিয়া এখানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে। এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এই মাহফিল কমিটির কত পরিশ্রম করতে হয়েছে আপনারা জানেন? আর মিয়া কটকটি বিক্রি করা মাইক নিয়ে আসছেন এখানে আপনারা। পাগল ছাগলগুলা কোথাকার? এটা একটা মাইক হলো ভাই, খালি মুখে কথা কইলেও তো এর থেকে ভালো হয়। যদি না পারে বলবে যে ভাই আমাদের মাইক চলতেছে না, ভাই আমাদেরকে নিও না। আরো তো 2 দিন এখানে মাহফিল হবে, ওনারা এসে কিভাবে কথা বলবে ভাই? মাইকের একটু সমস্যা হয়েছে তো ওই মানে এই বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট এখানে। আজকে যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, কালকে তো কইবেন যে ভাই এই মাহফিল করতে পারেন এই মাহফিল কোম্পানি। বক্তাদের বদনাম করবেন যে বক্তা এত দূর থেকে এসে দেখিস অনেক বড় বড় ইয়া, কিন্তু এখানে তো মাহফিল করতে পারলো না। এটা হলো ভাই, সব ঠিক করলেন, কিন্তু আপনি তরকারিতে নুন দিলেন না, তাহলে খায়া কি মানুষ বাবা দিবে না নিন্দাবাদ করবে? সেম অবস্থা এখানে হয়েছে। আমার কথা বলতে কত কষ্ট হচ্ছে জানেন ভাই? আমাদের প্রত্যেকদিন কথা বলতে হয়। শুধু এখানেই যে আজকে বলে শেষ করবো, 3 দিন 4 দিন 5 দিন গলা ভাঙালে পড়ে থাকবো তা তো নয়। কালকেও তো আমাদেরকে কথা বলতে হবে। এই জন্য মেহেরবানি করে ডেকোরেটরের যে ভাইরা আছেন, যদি পারেন মাইক ঠিক করেন, না হলে কিন্তু দোয়া করে দিন। হ্যাঁ, এখান থেকে কথা বলতে এখানে নিচ্ছে না মাইক। চিন্তা করেন আগে মাইক যদি আপনি এ পাশে একদম নীলফামারী পর্যন্ত নিয়ে যান, জল ঢাকা নিয়ে যান এই পাশে, তাও মাইকে কথা আসবে। ভাইজান আমার, আপনাকে বিরক্ত হচ্ছেন? কথা বলতে খুব কষ্ট হচ্ছে, এই জন্যই আপনাদেরকে আমি মানে মাইক অপারেটরের উপর খেপে গেলাম। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, এইবারে জুলকারনাইন বাদশা পুলিশ মিলিটারির সাথে নিয়া, কয়েকজন এমপি কে মন্ত্রীকে সাথে নিয়া তিনি সেই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে চলে যাওয়ার পরে তিনি সাথে সাথে অর্ডার করলেন, হে পুলিশ মিলিটারি তোমরা চলে যাও, সেনাবাহিনী তোমরা চলে যাও, আমি বাদশা আমি থাকতে পারতেছি না। আমি যদি রাজ্যে না থাকি তাহলে রাজ্যের ভিতরে সমস্যা হবে, রাজ্যের ভিতরে গন্ডগোল হবে। অতএব তোমরা চলে যাও, আমি যাই আবে হায়াতের পানি পান করে এসে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। এক পর্যায়ে পুলিশ মিলিটারি চলে গেল, আর 2 জন মন্ত্রীকে সাথে নিলেন, লোকমান হাকিমকে সাথে নিলেন, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন। 2 জনকে সাথে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকার পরে দেখলেন অন্ধকার, ধুধু মরুভূমি। এত অন্ধকারের ভিতরে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ চলতে 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 সবাই হারায় গেলেন। বাদশা গেলেন একদিকে, লোকমান হাকিম গেলেন একদিকে, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আর একদিকে। হঠাৎ করে 3 জন গুহার ভিতরে ঢুকা হারায় গেলেন। কেউ কারো সাথে কোনো সাক্ষাৎ করতে পারলেন না। এইদিকে জুলকারনাইন বাদশা কিছুক্ষণ চলতে চলতে গিয়ে একটা গুহার ভিতরে আটকে গেছেন। অন্ধকারের ভিতরে তাকে আর দেখা যায় না, সে রাস্তাও খুঁজে পাচ্ছেন না। হতভম্ব হয়ে সেখানে আটকা পড়ে গেলেন। লোকমান হাকিম তিনিও একটা গুহার ভিতরে গিয়ে আটকে গেলেন অন্ধকারের ভিতরে। তিনি আটকে যাওয়ার পরে তিনি দেখলেন আর তার রাস্তা খুঁজে পাচ্ছে না অন্ধকারের ভিতরে, তিনি সেখানেই পড়ে রইলেন। বাকি থাকলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সামনেই চলতে লাগলেন, সামনে চলতে লাগলেন। সামনে যাইতে যাইতে এক পর্যায়ে দেখলেন একটা পানির নহর সেখানে কলকল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পানির নহর সেখানে কলকল করতেছে, পানির যেই শব্দটা হয় সেই রকম শব্দ শোনার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার ভিতরে বসে পড়লেন।
আর ডাকতে শুরু করলেন, ও বাদশাহ মহোদয়, কোথায় আপনি? লোকমান হাকিম, আপনি কোথায়? আসো, আমি পানির সন্ধান পাইয়া গেছি। কিন্তু এত ডাকাডাকি করে বাদশাও নাই, লোকমান হাকিমও নাই। এক পর্যায়ে মনে হয়ে গেল, হায় আফসোস, আমার কাছে যে বাদশাহ আমার কাছে একটা পাথর রেখেছে, যে পাথরটা অন্ধকারের ভিতরে আলো দেয়, এই পাথরটা যদি আমি বের করতাম তাহলে আমার কাছ থেকে বাদশাহ হারায়া যেত না। খুব দ্রুত সেই পাথরটা বের করলেন। পাথরটা বের করার পরে যখনই বের করলেন, সাথে সাথে দেখলেন গুহার ভিতরে আলোকিত হয়ে গেল। যে আলো হয়ে গেছে, সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই মুহূর্তেই সেই আবে হায়াতের পানির জোয়ার এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জোয়ারের মধ্য দিয়ে তিনি এক চুল পানি হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে নেওয়ার পরে তিনি এইবার বাদশাকে খুঁজতে লাগলেন। ও বাদশা নামদার, আপনি কোথায়? পানি পেয়ে গেছি, পানি পেয়ে গেছি। এই পানিটা আপনি পান করেন, আর এই পানি যদি আপনি পান করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচায়া রাখবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম